নতুন বছরের শুভেচ্ছা জানাতে ও পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস ও ২১শে ফেব্রুয়ারি ঘিরে সাভারের গোলাপ গ্রামে ফুল চাষিদের ব্যস্ততা বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভারের গোলাপ গ্রামে কেমন ব্যস্ততা দেখছেন জানাবেন। ধন্যবাদ মাহমুদা মনি আপনাকে। আপনি এই যে বলছেন এবং গোলাপ গ্রাম কিন্তু সাভারে খুব পরিচিত এবং এটা আপনার যদি ফেসবুক, টুইটার বা অন্যান্য যে সব ডিভাইস রয়েছে সব জায়গায় কিন্তু আসলে গোলাপগ্রাম নামে পরিচিত। এবং সকালে যে এই যে পয়লা ফাল্গুন নতুন বছরকে ঘিরে ২১শে ফেব্রুয়ারি এবং এই দিবসকে ঘিরে কিন্তু গোলাপ চাষিরা এখন ব্যস্ত এবং ফুল প্রেমীরা কিন্তু আসলে মাঠ জুড়ে খুব প্রকৃতির কাছাকাছি তারা দেখতে আসছে। আমরা যদি একটু এখানকার যারা গোলাপ প্রেমী এবং তারা বাগানে এসেছে এবং দেখতেই পাচ্ছেন যে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আপনার সাথে। এই যে সকাল সকাল এসেছেন গোলাপ গ্রামে, কেমন লাগছে যদি একটু অনুভূতির কথা বলতেন? জি, ভীষণ ভালো লাগছে। এক কথায় বলতে গেলে অসাধারণ। মানে কাছ থেকে প্রকৃতির সৌন্দর্য এবং মানে গোলাপ ফুল দেখতে পারবো, এটা আসলে অসাধারণ এক অনুভূতি। আর এখানে গোলাপ গ্রামে না আসলে জানতেই পারতাম না যে এত ধরনের গোলাপ ফুল রয়েছে, বিভিন্ন মানে কালার, বিভিন্ন সাইজের যে গোলাপ ফুল রয়েছে। এখানে না আসলে আসলে দেখতে পারতাম না, নিজ থেকে উপলব্ধি বা অনুভব কোনোটাই করতে পারতাম না। এবং সকাল সকাল ভোরবেলার যে গোলাপ ফুল, এটা তাজা সুবাস, সেই সুবাসটা হয়তো পেতাম না। যেমনটা আসলে বলছেন এবং তারা কিন্তু আসলে এখানে যারা গোলাপ প্রেমী তারা বাগানে এসেছে এবং খুব কাছাকাছি তারা আসলে এখান থেকে অনেকেই ফুল সংগ্রহ করছে, ফুলের ছবি তুলছে এবং তারা সেখানে দেখতেই পাচ্ছেন যে এই যে তারা এখান থেকে সরাসরি সুবাসও নিচ্ছে। অনেকেই আসলে অনেক ধরনের গোলাপ প্রেমীরা কিন্তু আসলে বাগান জুড়ে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে এবং বহু দূর থেকে সকাল সকালে কিন্তু লোকজন গোলাপ গ্রামে আসতে ভিড় করছে। এই ছিল আমার কাছে গোলাপ গ্রামের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, মাহমুদা মনি। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ।